মুগ ডাল দিয়ে মুরগির পাও মাথা কলিজা গিলা এইগুলা কীভাবে রান্না করা হয় আজকে আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর মতো আপনারা ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। দেখেন কড়াই গরম করে প্রথমে আমি দিয়ে দিচ্ছি যে মুগ ডালটা এই যে ভালোভাবে আমি ভেজে নিতে আসছি। তারপরে আমি এই যে ইয়ের মধ্যে পাত্রের মধ্যে এই যে পানির মধ্যে আমি মুগ ডালটা ঢেলে দিলাম। তারপরে আবার গরম করে নিলাম, তেল দিলাম। পরে আপনি আমার পরিমাপ মতন আমি হয়েছি জিরা দিছি, এলাচ দারচিনি দিছি। তারপরে আমি দিছি অল্প হয়েছে আপনার রসুন বাটা, জিরা বাটা, হলুদ, রসুন বাটা, জিরা বাটা আর আদা। তারপরে আমি দিয়ে দিলাম এই যে আমার পরিমাপ মতন আমি হলুদ, মরিচ, হজের পাখি। তারপর ভালোভাবে কষিয়ে এই যে এখন আমি দিয়ে দিচ্ছি মুরগি পাও মাথা, এই সেই কলিজা গিলা এইগুলা এই যে। তারপরে আমি ভালোভাবে এই যে এইগুলা মশলার সাথে মিশিয়ে নিতেছি। আর এটার মধ্যে আমি কিন্তু কোনো ঢাকনা ব্যবহার করি নাই, এই জিনিসটা লক্ষ্য রাখবেন। ভালোভাবে এই যে দেখেন ভালোভাবে এই যে মিক্সার হয়ে গেছে, কষানি হয়ে গেছে। তারপরে আমি যেটা দিলাম মুগ ডাল ভেজে রাখা, এই যে ভেজে যে পানির মধ্যে দিয়েছিলাম ওইটা আবার আপনি ভালোভাবে আমি দিয়ে নিছি। এই মুরগি পা মাথার উপরে আমি এইগুলা দিয়ে দিলাম, এই যে মুগ ডাল ভেজে রাখা মুগ ডাল এটা আমি দিয়ে দিলাম। এটা এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে এই যে আমি হালকা আবার আমি পানি দিয়ে দিব, এগুলো আবার কষিয়ে নেব। এই কষানি যত ভালোভাবে কষাবেন তত আপনার তরকারি মজা হবে। যে কোনো তরকারি, এটা নিরামিষ হোক, গোস্ত হোক, মাছ হোক, কষানি যদি ভালো হয়, ভালোভাবে কষানি হয় তাহলে তরকারিটা অসাধারণ হয়, অতুলনীয় হয়। তো আমি এই যে ভালোভাবে করে নিছি, কষানি আমার ভালোভাবে শেষ। ঠিক আছে, কষানির সময় লবণ দেখে নেবেন। কষানির সময় যদি লবণ হয় তাহলে তরকারি আরও বেশি স্বাদ হয়। তাই আমি এই যে এখন ঝোল দিয়ে দিলাম। এই যে ঝোল দিয়ে দিলাম। এই যে আমার রান্না শেষ। দেখেন কালারটা কীরকম হচ্ছে, অনেক সুন্দর কালার আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু। এই যে দেখছেন ঢেলে নিতেছি। এইভাবে আপনারা রান্না করে খাবেন, অনেক স্বাদ, অনেক মজা। আপনার ভাব মতন আপনি হয়েছে সব কিছু দিয়ে দিবেন। দেখছেন কত সুন্দর কালার।